বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে র্যাবের সময় ফয়সাল ২৫ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফয়সালের থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। এরপর জানাবো গুম এবং হত্যার অভিযোগে জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রশাসন। এদিকে নিরাপত্তার শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। নিরাপত্তার শঙ্কায় রাজধানী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুর ২টায় বন্ধ করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টার। আইভাগ বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর থেকে আর কোনো ভিসা কার্যক্রম চলবে না। পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করা হবে। এবারে জানাবো ইস্টার্ন রিলিজ হওয়া বাংলাদেশি কূটনৈতিক ফয়সাল যুক্তরাজ্যে গ্রেপ্তার। মস্কোয় বাংলাদেশ দূতাবাসের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসঙ্গত আচরণের অভিযোগে রাশিয়ায় ইস্টার্ন রিলিজ দেওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাজদা অ্যাফেয়ার্স সিডিএ মোহাম্মদ ফয়সাল আহমেদকে যুক্তরাজ্য থেকে আটক করেছে দেশটির পুলিশ। বার্মিংহামে স্থানীয় সময় আজ সকাল ৮:৩০টার দিকে তাকে আটক করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১,০০০-এর বেশি মানুষকে আটক করেছে ভারত। ২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ২৪,০০০ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে আটক করা হয়েছে মোট ২১,০০০-এর বেশি মানুষকে। এর মধ্যে চলতি বছরে আটক করা হয়েছে ২৫,০০০-এর বেশি। এছাড়াও পাকিস্তান, মিয়ানমার এবং নেপাল সীমান্ত ভারতীয় বাহিনীর হাতে আটক হয়েছে অনেক। তবে ২০১৪ সাল থেকে চীনের সঙ্গে সীমান্তে কাউকে আটক করার কোনো খবর এখনো পাওয়া যায়নি। তার মানে চীনের মানুষ কখনোই ভারতে আসতে চায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করার পাশাপাশি গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাবের সময় মোহাম্মদ ফয়সাল ২৫ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফয়সালের থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম ইস্তেখাব চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফয়সাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর থানাধীন তোরোয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তোরোয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর থানাধীন তোরোয়া এলাকাস্থ মোল্লা বাড়ির সামনে
সামনে তরোয়ার বিলে পানির মধ্য থেকে সব অস্ত্র ও গোলা বারুদ আমরা উদ্ধার করতে সমর্থ হই। এর আগে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ৭০ ও মা মোসাম্মদ হাসি বেগম ৬০কে গ্রেপ্তার করে র্যাব। গত ১২ই ডিসেম্বর শুক্রবার গণসংযোগ করাকালীন শরীফ ওসমান হাদিকে ডাইরেক্ট গুলি করে হত্যার চেষ্টা করে তারা এবং এই ঘটনার পর থেকে দেশের অভ্যন্তরে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং এসব সমস্যা মোকাবেলার জন্য সরকার সব রকমের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গুম এবং হত্যার অভিযোগে জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন শেখ মাহাদি। এর আগে জিয়াউল হাসানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এই মামলার একমাত্র আসামি তিনি। এ মামলায় তিনি তৎকালীন সময়ে তিনি শেখ হাসিনার নির্দেশে এমনভাবে মানুষকে গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন যে তার জন্যই পুরো দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এমনভাবে তিনি মানুষদেরকে হত্যা করতে থাকেন যে তিনি একটি জনপদের জন্য আতঙ্ক সৃষ্টি করেন এবং এই আতঙ্কের মাধ্যমে তৎকালীন শেখ হাসিনার ক্ষমতাকে আরও তিনি ব্যাপক হারে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কুকর্মগুলো এক এক করে বাইরে বেরিয়ে আসতে থাকে। জিয়াউল হাসান এতটা কুখ্যাত সন্ত্রাসী যে তিনি এরপর অর্থাৎ শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে পালিয়েছে এরপর জিয়াউল হাসান এয়ারপোর্ট দিয়ে তিনি বিদেশে পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। নিরাপত্তার শঙ্কায় দুপুর ২টায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার। নিরাপত্তার শঙ্কায় রাজধানী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টায় বন্ধ হয়ে যাচ্ছে ভিসা সেন্টার। আইভ্যাক বাংলাদেশ ওয়েবসাইটে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর থেকে আর কোনো কার্যক্রম চলবে না। পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। এমনিতে হাসনাত আবদুল্লাহর কথাকে কেন্দ্র করে ভারত অনেক নিরাপত্তা শঙ্কায় রয়েছে। তারা মনে করছে তাদের 7 সিস্টার্সের রাজ্যগুলো হয়তো এখন ভেঙে যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছিল এবং এসব আশঙ্কার মধ্যে এমন একটি অভিযোগ আসে এবং এই অভিযোগটাকে খতিয়ে দেখার পরই ভারতে পালিয়ে গেছে হাদিকে হত্যা চেষ্টাকারীরা। এই ঘটনায় ভারতকে তাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ভারত আসলে এই বিষয়টি সেভাবে দেখেনি। ভারত এখনও উক্ত ব্যক্তিকে বাংলাদেশের হাতে তুলে দেয়নি। তাই বাংলাদেশে যারা নেতৃত্ববৃন্দতে রয়েছেন এদের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা হাসনাত আবদুল্লাহ তিনি ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলার পর ভারত এখন নিরাপত্তার শঙ্কায় রয়েছে, কারণে তারা এসব কাজ করছে। ইস্টার্ন রিলিজ হওয়া বাংলাদেশি কূটনৈতিক ফয়সাল যুক্তরাজ্যে আটক। মক্কায় বাংলাদেশ দূতাবাসের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যা সৃষ্টি এবং সহকর্মীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগে রাশিয়ায় ইস্টার্ন রিলিজ হওয়া বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্লস দ্য অ্যাফেয়ার্স সিডিএ মোহাম্মদ ফয়সাল আহমেদকে যুক্তরাজ্য থেকে আটক করেছে দেশটির পুলিশ। আজ বার্মিংহামে স্থানীয় সময় সোমবার সকাল 8:30টার দিকে তাকে আটক করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে। চলতি বছরের মে মাসে মস্কোয় বাংলাদেশ দূতাবাস থেকে ফয়সাল আহমেদ ইস্টার্ন রিলিজ নিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়, তবে তিনি আর দেশে ফেরেননি, কারণ তিনি শেখ হাসিনার সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলেন এবং অনেক অপকর্ম করেছেন। রাশিয়া থেকে যুক্তরাজ্যে গিয়ে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ও পশ্চিম ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, যুক্তরাজ্য ফয়সাল আহমেদের গ্রেপ্তারের বিষয়টি তাদের জানা নেই, তবে ফয়সাল আহমেদের ইস্টার্ন রিলিজের পর দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হলে তিনি আর দেশে ফিরেননি বলে জানা যায়। গত 22 মে ফয়সাল আহমেদের একটি ফেসবুক পোস্টে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পোস্টে তিনি পররাষ্ট্র সচিবের নিয়োগ প্রসঙ্গে প্রশ্ন তুলে সমালোচনা করেন এবং যা কূটনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করে। তিনি ফেসবুকে লিখেছেন, হজবরল সেগুনবাগিচায় কে পররাষ্ট্র সচিব হবেন তা নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে 10 জন সচিবকে ডিঙিয়ে
কেন তড়িঘড়ি করে পররাষ্ট্র সচিব করা হচ্ছে সেটি আমাদের কারো বোধগম্য নয়। তার এমন কথার পর মূলত এই ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয় এবং অবশেষে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং তাকে বর্তমান যুক্তরাজ্য পুলিশ আটকে রেখেছে। সরকার চাইলে তাকে দেশে ফেরত আনা হতে পারে, সে ব্যাপারটি নিয়ে আলাপ আলোচনা চলছে বলে বিভিন্ন মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।